ফিতনা ফাসাদের এই সময়ে আমরা ফিতনার একেবারে কাছাকাছি বসবাস করছি। যেমনটা আজকে আমাদের ডক্টর উমর ফারুক সাহেব বললেন, সূরা আম্বিয়া এর প্রথম আয়াতে কারিমা দিয়ে তিনি শুরু করলেন, আমিও শুরু করলাম। এই আয়াতটি খুব কাছ থেকে আমাদেরকে জানিয়ে দেয় যে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। যত বেশি আমরা হিসাবের দিনের কাছাকাছি যাচ্ছি তত আমরা গাফিল হয়ে যাচ্ছি। তো আমাদের গাফলতিগুলো কি, কোন কোন গাফলতি আমাদের মধ্যে দিন দিন বেড়ে যাচ্ছে? আমরা যদি পুরো হাদিসের অধ্যায়গুলো খুঁজে খুঁজে দেখি, কিয়ামতের আগে যে গাফলতিগুলো আমরা মুসলিম হওয়ার পরেও আমাদের মধ্যে বেড়ে যাবে, এর মধ্যে যদি 1 নাম্বার গাফলতি হিসেবে আমরা দাঁড় করাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে কিয়ামত হবে না, শেষ জামানাটা তখন আসবে, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের সন্তানরা হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। আপনি যদি এটা এই 92% মুসলমানের দেশে একটু যদি আমরা মিলিয়ে দেখি, কয়জন লোক আমরা নামাজ পড়ছি, কয়জন লোক আমরা মসজিদে যাচ্ছি, কয়জন লোক আমরা নিয়মিত নামাজ পড়ি, কয়জন লোক আমরা জামাতের সাথে নামাজ পড়ি। অথচ সাহাবায়ে কেরামের যদি 1 ওয়াক্ত নামাজ জামাত থেকে ছুটে যেত, 6 মাস অবধি তারা কাঁদতেন আল্লাহর কাছে, আল্লাহ কেন আমার জামাতটা ছুটে গেল। একটা দিন যদি সাহাবায়ে কেরামের নামাজ যদি তারা পড়তে পারতেন না, কাজা হয়ে যেত, 1 বছর ধরে ওনারা কাঁদতেন, আল্লাহ কেন আমার নামাজটা আমার কাছ থেকে কাজা হয়ে গেল। সেখানে কিয়ামতের আগে আমাদের গাফলতিটা এত বেড়ে যাবে, মসজিদের সামনে দিয়ে আমরা হেঁটে চলে যাব, নামাজ পড়ব না। আজ থেকে 1450 বছর আগে রাসূল যে কথাটা বলে গেলেন, আমরা যদি মিলিয়ে দেখি, আমার কাছে মনে হয় 100 জনের ভিতরে খুব বেশি যদি আমরা ধরে নেই 10% লোক আমরা নামাজি হয়েছি। আরো বেশি যদি আমরা ধরি 20% লোক আমরা নামাজি হয়েছি। এখনো আমরা নামাজি হতে পারি নাই বাংলাদেশে 80% লোক, যারা একেবারেই নামাজ বুঝি না, শুধু জুমার দিন পড়ি, অনেকে জুমাটাও পড়ে না, শুধু শবে বরাতে কিছু নামাজ পড়ি, রমজান মাসে কিছু তারাবি পড়ি, লাইলাতুল কদরের রাতে গুনাহ মাফের জন্য আসি, 2 ঈদের সময় নামাজ পড়ি। এটা কি আমরা নামাজ বলে মনে করি? অথচ সাহাবায়ে কেরাম না খেয়ে ক্ষুধা পেটে ওনারা মসজিদেই বেশি সময় বসে থাকতেন। প্রশ্ন করা হতো, তোমরা এত সময় কেন মসজিদে কাটাও? নুতাহহিরু আমালানা, সাহাবায়ে কেরাম বলতেন, আমরা আমাদের আমলগুলাকে পবিত্র বানাচ্ছি, এজন্য আমরা মসজিদে অবস্থান করি। তাহলে আমাদের প্রথম যে গাফলতি, সেটা হচ্ছে নামাজের ক্ষেত্রে গাফলতি। এটার কারণে আমরা কিয়ামতকে ডেকে আনছি, আলটিমেটলি আমরা কিয়ামতকে ডেকে আনছি এটার মধ্য দিয়ে। এরপরে 2 নম্বর, যদি আরো একটি সহিহ হাদিস আপনাদের সামনে আমি পেশ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, মুসলিম হয়েও মানুষ লাত, মানাত, উজ্জা, হুবাল বিভিন্ন মূর্তি পূজা করবে। এখন যদি আমরা একটু মিলিয়ে দেখি, অসংখ্য লোকেরা আমরা এখন মূর্তি পূজায় এখন আমরা নিজেদেরকে ব্যস্ত রেখেছি। নানাভাবে আমরা মূর্তি পূজা করছি। ঘরে ঘরে এখন বড় বড় পুতুল আছে, অ্যাজ লাইক এটাও একটা মূর্তি, যদিও আমরা ইবাদতের নিয়তে রাখিনি। অনেকে আমরা অনেক বড় বড় নেতার ছবি কিন্তু আমরা আমাদের ঘরের মধ্যে রেখেছি। উদ্দেশ্য হচ্ছে নেতার সাঙ্গপাঙ্গ কেউ দেখলে একটু খুশি হবে। অনেকে আবার বাবার ছবিটাকে অনেক বড় করে রেখেছি,
এটা এমন একটা অন্তরায় সৃষ্টি করছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তাসাওয়ির, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না যেখানে বড় ছবি লটকিয়ে রাখা হয়, ছবি টানিয়ে রাখা হয়, সেখানে রহমতের ফেরেশতা যেতে পারে না। তাহলে আমাদের গাফলতিটা এমন পর্যায়ে এখন আছে, কাজে অকাজে আমরা মূর্তি পূজায় লিপ্ত হচ্ছি। 3 নম্বরে যদি আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে মানুষ সংঘাত করবে, ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবে মসজিদের ভিতরে। মসজিদের সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, ক্যাশিয়ার কে হবে, এই বিষয়গুলো নিয়ে এতটা দ্বন্দ্ব হবে মানুষের মাঝে, মতবিরোধটা একেবারে ঝগড়ায় পরিণত হবে। আজ থেকে 50 বছর আগে, আপনি রাউজানের কথা একটু হিসাব মিলিয়ে দেখেন, আজ থেকে 50 বছর আগে কাউকে যদি মসজিদের দায়িত্ব দেওয়া হতো, উনি বলতেন যে এই দায়িত্বটা আসলে আমি নিতে পারবো না, এটা আমার জন্য অনেক কঠিন, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। অথচ এখনকার সময়ে যদি সভাপতি কাউকে বানানো না হয়, তিনি পাল্টা আরেকটা মসজিদ করে ফেলেন, যেই তো আমারে বানানো হয় নাই, আমার টাকা আছে, আমিও মসজিদ করব। এই সংঘাত কিন্তু কিয়ামতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা অত্যন্ত গুণীজন, আপনাদের সামনে কথা বলাটা খুব কঠিন, এই বিষয়টা এখন আমাদের কাছে স্পষ্ট কিনা? এখন মসজিদের মধ্যে এই ধরনের সংঘাত হয় কি হয় না? এখন হচ্ছে আমাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরো একটি কঠিন হাদিস বললেন। নবীজি বললেন, লা তাকুমুস সাআহ ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, মানুষের ভিতরে অবশিষ্ট থাকবে এমন লোকেরা যারা চরিত্রহীন, যারা নিষ্কর্ম, যারা মানবিকভাবে মানুষ হতে পারে নাই, এমন লোকদেরকে দিয়ে এই সমাজটা ভরে যাবে। এখনকার সময়ে আমানতদার লোক তেমন খুঁজে পাওয়া যায় না। একটা সময় এত ব্যাংকিং ব্যবস্থা ছিল না, মানুষ এলাকার সবচেয়ে আমানতদার ব্যক্তির কাছে গিয়ে আমানতটা রাখত এবং নির্দিষ্ট একটা সময়ে গিয়ে বলতো যে ভাই আপনার কাছে ওই যে আমানতটা রেখেছিলাম, তিনি আবার যথাসময়ে আমানতটা ফিরিয়ে দিত। আজকে বড় আফসোস, অনেক ব্যাংকে টাকা রাখার পরেও আমরা নিরাপত্তা পাই না যে আমি আমার টাকাটা ফিরে পাবো কিনা। আমানতের এই একটা অবস্থা এখন চলছে, অথচ কিচ্ছু ছিল না একটা সময়। মানুষ ট্রাঙ্কের মধ্যে টাকাটা রেখে দিত, যার বাড়িতে ট্রাঙ্ক ছিল না তিনি আরেকজনের বাড়িতে নিয়ে রাখতেন, চাচা আপনার কাছে রাখেন, আপনি সবচেয়ে আমানতদার ব্যক্তি, আপনি আমারে ফিরিয়ে দিন। মানুষের মধ্যে এমন অবস্থা ছিল যে মানুষ ফিরিয়ে দিত, কথার আমানত ছিল। এখন মানুষের ভিতরে সে আমানতটা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, এমন একটা সময় আসবে তোমরা দেখবা, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, মানুষ পশুর মতো নির্লজ্জ হয়ে যাবে, লজ্জা মানুষের কাছ থেকে উঠে যাবে। বর্তমান সময়টাতে টিকটক, লাইকি, ফেসবুকে আমরা এখন ব্লগ তৈরি করাতে এতটা ব্যস্ত হয়ে পড়েছি, আকাশ প্রযুক্তি এমনভাবে আমাদেরকে গিলে নিয়েছে, আমরা এখন ঘরের ভিতরে পর্দা করলেও একটা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে যে আমার পর্দাটা দরকার, এটা আমরা ভুলে যাই। ঘরের ভিতরে পর্দা করতেছে, মানুষের সামনে পর্দা করছে, অথচ টিকটকের ভিতরে এমন একটা ভিডিও আপলোড করা হচ্ছে যেটা বিশ্বময় ছড়ায় যাচ্ছে, ওইখানে পর্দা নাই। আমরা এটাকে কিছুই মনে করি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কি ভিডিও যাচ্ছে, আমার পরবর্তী প্রজন্ম এই ভিডিওটা কিভাবে নিবে, আমার সন্তান এই ভিডিওটা কিভাবে দেখবে, এটা আমরা মোটেও কল্পনা করি না। এটা কিয়ামতের আরেকটা ভয়াবহ দিক, যে আমরা প্রতিনিয়ত আকাশ প্রযুক্তির কারণে এগুলোকে খুব হালকা করে দেখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, এমন একটা সময় আসবে তোমরা দেখবা, তুরাদুল ফিতান আলাল কলবি কাল হাসির আউদান আউদা,
একটার পর একটা ফিতনা আসবে। এই ফিতনাগুলো যেমন আমরা অনেক সময় পাটি বুনন করি, রসুল শব্দ চয়ন এটাই বললেন, কাল হাসির আউদান আউদা। আমরা যে পাটি বুনন করি, এখন তার ওই রকম পাটি নাই। আপনার চাটাই না পাটি বলেন? চাটি হন না, এই দুইটাই আছে, চাটি হোক আর পাটি হোক। এটা যখন বুনন করে দেখবেন আপনারা বাঁশগুলোকে কিভাবে সাইজ করে দেওয়া হয়, একটার পর একটা দেওয়া হয়, একটার পর একটা দেওয়া হয়। তো রসুল বলতেছেন যে একটার পর একটা এইরকম ফিতনা আসতে থাকবে যেটা মানুষ কল্পনা করতে পারবে না, এত পরিমাণ ফিতনা আসবে। যেভাবে একটার পর একটা বাঁশ দেওয়া হয়, বেতের লাঠি দেওয়া হয়, এরকম একটার পর একটা ফিতনা আসতে থাকবে। এই যে যেগুলো বললাম, আমার কাছে তো মনে হয় একটাও কোনো বাকি নেই, সব চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন, এমন একটা সময় আসবে তোমরা দেখবা, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবনান নাসু বুয়ুতান ইয়াতাশাব্বাহুনাহা বিল মারাহিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমার মা বোনদেরও শোনা উচিত এবং সবারই শোনা উচিত। আমি নিজেও এই হাদিসটা অনেক পরে পড়ছি। নবীজি বলছেন, তোমরা ঘর বাড়ি তৈরি করবা, জামা কাপড়ের ভিতরে যেভাবে তোমরা ডিজাইন করে জামা কাপড়কে সাজাও, এখানে ধরুন ওর পাঞ্জাবির মধ্যে একটু ডিজাইন করা আছে, তারপরে আমাদের হাবেশা হুজুরের ওইরকম ডিজাইন নাই যদিও, আর যারা আছেন আলহামদুলিল্লাহ, এই যে আমরা কাপড়ের মধ্যে যেমন ডিজাইন করা থাকে, দেখেন এখানে ডিজাইন আছে। রাসূল বলতেছে, ইয়াতাশাব্বাহুনাহা বিল মারাহিল, কাপড়ের মধ্যে যেমন ডিজাইন করো এই রকম ডিজাইন করে তোমরা ঘর বাড়ি তৈরি করবা। এটা রাসূল বলেছেন 1450 বছর আগে, যখন ইন্টেরিয়র কোনো ডিজাইন ছিল না। এখন একটু তাকায় দেখেন তো, এইরকম ডিজাইনগুলো এখন আমাদের ঘরগুলোর মধ্যে হচ্ছে না? সবাই ইন্টেরিয়র ডিজাইন করতেছে, কে কার চাইতে বেশি করতে পারে, কাঠ দিয়ে কত নকশা করে, কত বোর্ডগুলো লাগিয়ে দৃষ্টিনন্দন সব ডিজাইনগুলো আমরা করছি। নবীজি বলছেন, এগুলো করতে করতে আমরা আখেরাতকে ভুলে যাচ্ছি, প্রতিনিয়ত আখেরাতকে ভুলে যাচ্ছি। অথচ আমার রসুলের ঘরের একটু খবর নেন, ফজরের নামাজ পড়তে নবীজি বের হতেন, আগে তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের সময় এত পরিমাণ নবীজি কাঁদতেন, আম্মাজান আয়েশা বলেন যে ছোট্ট ঘরের ভিতরে নবীজির কান্না যখন শুরু হতো, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এরকম আওয়াজগুলো বের হতো। তো আমি আয়েশা সহ্য করতে না পেরে ভাবতাম যে কি এত কষ্ট রসুলের। আমি প্রায় সময়, আম্মাজান আয়েশা বলছেন, আমার কানটাকে নিয়ে রসুলের জবানের সাথে নিয়ে লাগাতাম যে কি বলতেছে রসুল, একটু শুনি। আম্মাজান আয়েশা বলেন যে প্রায় সময় আমি শুনতাম রসুল শুধু বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি কাঁদতেন। কেন কাঁদতেন? নবীজি এই বিষয়গুলো জানতেন যে আমার উম্মতের ভিতরে এই হালতগুলো হবে, এইভাবে আমার উম্মতগুলো হারিয়ে যাবে। আল্লাহ আমার উম্মতকে আপনি হারাতে দিয়েন না, আল্লাহ আপনি আমার উম্মতগুলোকে হারাতে দিয়েন না, এদেরকে আল্লাহ আপনি ফিরে রাখেন। এই জন্য নবীজি এত পরিমাণ কাঁদতেন। এরপরে নবীজি যখন ফজরের নামাজ পড়তেন, অন্ধকার সময়ে ফজরের নামাজ পড়ে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির আজকার করতেন, আমাদের মতো না, সময় লাগে মাসনুন দোয়াগুলো পড়তেন। এই দোয়াগুলো পড়ে সূর্য যখন ওঠা শুরু হতো, নবীজির দোয়া তখনও চলমান। এরপরে যখন হারাম ওয়াক্ত শেষ হতো, ইশরাকের সালাত আদায় করতেন, পরে এরপরে নবীজি ঘরে আসতেন। আমরা যেমন একটু হাঁটাহাঁটি করে এসে আমরা বলি যে একটু মুড়ি একটু চা হলে ভালো হয়, তো রাসূল এরকম এসে বলতেন যে ঘরে কি কোনো খাবার আছে? অধিকাংশ সময়ই বলা হতো, ওগো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নেই। এক ঢোক পানিও নবীজি খেতে পারতেন না, সামান্য একটা খেজুরও নবীজি পেতেন না।
নবীজি বলতেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আজকে রোজা রেখে ফেললাম। সাহারিতে এক ঢোক পানি নবীজি খেতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারিতে একটা ঢোক পানি পান নাই। এমনকি একটা খেজুর না, অর্ধেকটা খেজুর নবীজি খেতে পারে নাই। এরপরও নবীজি রোজা রেখে ফেলতেন। এতটা কষ্ট করে নবীজি রোজা রেখে একবার আল্লাহকে বলেন নাই যে আল্লাহ, কেন আপনি ক্ষুধার এত কষ্ট আমারে দিলেন? আমি শেষ নবী, সাইয়্যিদুন নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন। আল্লাহ, আপনি আমারে কেন এত কষ্ট দিলেন? একটা দিন আল্লাহর কাছে এই কথা বলেননি। যতবার দোয়া করার সুযোগ হয়েছে নবীজি দোয়া করছেন, অধিকাংশ দোয়ায় উম্মতের কথা বলছেন। কেন বলছেন? এই ফিতনাগুলো আমরা জড়ায় পড়ব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এমন একটা সময় আসবে যে সময়ে তোমরা দেখবা হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা। সারা দুনিয়ার ভিতরে চতুর্দিকে মুসলমানদের রক্ত পড়ে থাকবে। আজকে আপনি গুগলে সার্চ করেন, আজকে 2 কোটি মুসলমান, এখন এই সময়ে 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে মাজলুম এখনো মুসলমানেরা। অথচ আমাদের আছে 57টা মুসলিম দেশ, শক্তিশালী অনেকগুলো রাষ্ট্র আছে আমাদের, কিন্তু আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে 2 কোটি মুসলমান এখন মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমাদের দেশেও শরণার্থীরা আছে, সময় হলে একদিন গিয়ে দেখে আসবেন, তারা খুব ভালো নাই। যদিও আমরা অনেক রকম কথা বলি, তাদের বিষয়ে অনেক কথা আমাদের আছে। শরণার্থী অনেক ক্যাম্পে আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ঘুরেছি। এই অল্প বয়সে আমি যতটুকু দেখেছি, আহারে, এমনও দেখছি স্যালাইন চলতেছে, জবান দিয়ে শুধু আল্লাহ আল্লাহ উচ্চারণ হচ্ছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে। অপরাধ, সে একজন মুসলিম, তার ঘর বাড়ি কিছু নেই। এরকম সারা দুনিয়ার ভিতরে যখন এইরকম অবস্থা চলছে, ভয়াবহ দুর্বিষহ এই পরিস্থিতিতে আপনি আমি এখন ফিতনার ভিতরে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা মানুষ কবরের সামনে দিয়ে যাবে আর বলবে, ইয়া লাইতানি মাকানাহ, হায় আমার আফসোস, আমি যদি এই কবরে চলে যেতে পারতাম, এই কবর যদি আমার ঠিকানা হয়ে যেত। বিগত 16টা বছর যা চলেছে, বেশি দূর যাওয়া লাগে না। আমাদের ডক্টর উমর ফারুক সাহেব, উনি এত সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মানুষ হওয়ার পরেও শুধু দিন মানার কারণে, ইসলামকে মানার কারণে উনি চেম্বার করতে পারে নাই। দিনের পর দিন কষ্ট করছেন। বলেন করছেন কিনা? করছেন। কিসের জন্য? প্রগতিশীল এরকম অনেক ডক্টর আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুখ আছে, সব আছে, কিন্তু হয়তো ইসলামটাকে উনি যেভাবে বুঝতেছেন, এই যে আজকে উনি কোরআনের আয়াতগুলো বলছেন, উনার আয়াতটা দিয়ে কিন্তু আমি শুরু করছি। এটা কিন্তু আল্লাহর কোরআনের আয়াত, সূরা আম্বিয়ার আয়াত। আমি বড় অবাক হইছি। আমার কাছে মনে হচ্ছিল যে মাদ্রাসার কোনো একজন আলেম এখানে দাঁড়ায় কথা বলতেছেন। এই যে উনি কোট করে করে রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলতেছেন, এটা কিন্তু খালি হুজুরদের কাজ না। এটা আমরা যখন মনে করব যে এই কাজটা শুধু হুজুরদের, এটা কিয়ামতের একটা ভয়াবহ আসর আমাদের মধ্যে এসে পড়বে। এটা শুধু হুজুরদের কাজ নয়, ইসলামটা সবার কাজ। যে যার জায়গা থেকে ইসলামকে প্রচার করবে। উনি যখন রোগী দেখে, উনি যখন রোগীর সঙ্গে সুন্দর একটা কথা বলবে, উনি যখন বলবে যে আলহামদুলিল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, রোগীর ভিতরে এটা প্রভাবিত হবে যে সুবহানাল্লাহ,
উনি বলছে আলহামদুলিল্লাহ, আপনি ভালো হয়ে যাবেন, কিছুই হয়নি, আপনার চাইতে অনেক বড় রোগ নিয়ে মানুষ চলতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই তো আল্লাহ তাআলা আপনাকে সারায় দিবেন। ছোট্ট একটা আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, বড় পরীক্ষা দিতে পারতেন। এই সবগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে খুব দ্রুতই সুস্থ করবেন। এই যে সুন্দর কিছু কথা, এটা আমাদের ঘন্টার পর ঘন্টা ওয়াজের চাইতে অনেক সময় তাসির বেশি হইতে পারে। এই জন্য দিনটা আমাদের সবার জন্য। এই সবাই যখন আমরা চর্চা করব, তখন ফিতনাগুলো থেকে আমরা বাঁচতে পারব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ফিতনার কথা এত ভয়াবহভাবে বললেন। ফিতনাটা হচ্ছে এমন, নবীজি বললেন যে একটা ফিতনা আসবে, নাম হবে দুহায়ে মা। সাহাবায়ে কেরাম ইতিপূর্বে এই শব্দটার সঙ্গে পরিচিত ছিলেন না। তো যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এই শব্দের সঙ্গে পরিচিত ছিলেন না, দুহায়ে মা নামক এই শব্দ আগে কখনো শোনেন নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন ফিতনা? নবীজি বললেন যে এটা এমন একটা ফিতনা হবে, নাম হবে দুহায়ে মা। এটা লাতমাতহু লাতমাতান, লাতমা মানে চটকানা দেওয়া। চিটাঙের ভাষায় কি বলে এটাকে? থাপ্পড় বলে না? তো দেখেন, সুয়ার কয় নাকি? তো দেখেন, নবীজি বলছেন একটা ফিতনা আসবে, প্রত্যেককে থাবড়াবে। এবং লাতমাতান দ্বিতীয়বার বলছেন, এটা মাফউলে মুতলাক হয়েছে, মানে থাবড়ানোর মতো থাবড়াবে। মানে চিন্তা করেন, রসুলের কথার ভিতরে যদি রসুল এইরকম এতটা হার্ড কথা বলেন যে একটা ফিতনা আসবে, ঘরে ঘরে গিয়ে থাবড়াবে। আমি এই হাদিসটা যখন 15 বছর আগে পড়ছি, আমি চিন্তা করলাম যে এরকম কোনো জন্তু জানোয়ার কি কিয়ামতের আগে আসবে কিনা, যার হাত থাকবে সে হাত দিয়ে থাবড়াবে। এটা তো অন্য হাদিসের মধ্যে পাইনি। তাহলে এটা কিরকম ফিতনা? 15 বছর আগেও কিন্তু মোবাইলের প্রতি আমরা এতটা আসক্ত ছিলাম না। এখন একটু আপনি চিন্তা করে দেখেন, এই যে আমার এখানে একটা মোবাইল, এখানে একটা ট্যাব আছে। আমাদের বাচ্চারা এখন খাবার খেতেই চায় না মোবাইলের মিউজিক ছাড়া। আপনি আলেম বলেন, নন আলেম বলেন, ইমাম বলেন, খতিব বলেন, প্রত্যেকের ঘরে গিয়ে দেখেন ছোট ছোট বাচ্চারা এখন মোবাইলে মিউজিক ছেড়ে রাখছে। আমরা হয়তো ভালো একটা লেকচার শুনতে যাচ্ছি, ওইখানের ভিতরে মিউজিক শুরু হয়ে গেল। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন একটা সময় হবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিফ। আমার উম্মত হারামগুলোকে হালাল বানায় নিবে, গান বাজনা মদ এগুলোকে হালাল বানায় নিবে। এখন আপনি একটু হিসাব মিলায় দেখেন, ঘরে ঘরে এখন মিউজিক চলছে। কার ঘরের মধ্যে মিউজিক নেই? সবার ঘরের মধ্যে মিউজিক চলছে। আপনি ডাক্তারদের একটা অনুষ্ঠান দেখবেন, এখানে অনুষ্ঠানটা হয়তো তিনি চমৎকার কথা বলতেছেন, মাঝখানে একটা অ্যাড চলে আসছে, ওই অ্যাডের মধ্যে মিউজিকটা ঢুকায় দেওয়া হয়েছে। এখন একবার দেখবেন অধিকাংশ অ্যাড সব জুয়ার অ্যাড, নানাভাবে জুয়ার অ্যাডগুলো এখন চলতেছে। আমাদের একটা ভয়াবহ আলামতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। নবীজি বলছেন এই দুহায়ে মা নামক ফিতনা যখন চলে আসবে, এরপরেই দাজ্জাল তোমাদের মধ্যে আসবে, ওই দিনই অথবা পরের দিন। এখন ওই দিন অথবা পরের দিন দিয়ে উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে লিখেন যে ওই দিন অথবা পরের দিনের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাক যদি সিদ্ধান্ত নেন যে কিয়ামত হবে, আল্লাহ পাক ফাইনাল ভাবে ডিসিশন নিয়ে রাখছেন, আল্লাহ পাক লিখে রাখছেন কিয়ামত হবে 1.5 দিন পরে, তাহলে 1,500 বছর লাগবে। আল্লাহ পাক যদি লিখে রাখেন কিয়ামত হবে 2 দিন পরে, 2,000 বছর লাগবে। আল্লাহ পাক যদি লিখে রাখেন কিয়ামত হবে 3 দিন পরে, 3,000 বছর লাগবে। তো আমরা তো প্রায় 1,500 বছর পার করে ফেলতেছি। আপনি চিন্তা করেন, যতগুলো বললাম এর একটা ক্রাইটেরিয়া, এর একটি বিষয় এখন আমাদের কাছ থেকে ছুটে যায় না, সব আমাদের মধ্যে চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন এমন অবস্থা হবে, যে অবস্থাকে নবীজি এইভাবে নাম করেছেন
হাত্তা তাদতারিবা আলিয়াতু নিসাই দাউসিন আলা যিল খলাসা। যিল খলাসা নামক একটা মেলা হতো। নবীজি বলছেন এরকম যিল খলাসায় যেমন মেলা হতো, ওই মেলার মধ্যে যেভাবে বেপরদায় নারীরা নাচ গান করত, এরকম নাচ গান ব্যাপকভাবে শুরু হবে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের মুসলিম সমাজের আনুষ্ঠানিকতা এখন রূপ নিয়েছে নাচ গানে। বিবাহ থেকে শুরু করে সব জায়গায় গায়ে হলুদ, বিবাহের অনুষ্ঠান, ইভেন মুসলমানের অনুষ্ঠান, সব জায়গায় এখন নাচ গান আছে। কনসার্টকে আমরা আমাদের পাথেয় বানিয়ে নিয়েছি। নবীজি বলছেন সেখানে মহিলারা নাচবে, এটাকে কোনো অসম্মানের কারণ বলে মনে করা হবে না। এই হাদিসটা যদি আমরা একটু সামনে নিয়ে আসি, কি পরিমাণ নাচ গান এখন বেড়ে গেছে। বাবা মোটেও লজ্জিত নয় যে আমার মেয়েটা নাচতে জানে, গর্ববোধ করে। এমনকি এরকম মেহমানদেরকে পাইলে বলে যে মা একটু নাইচা দেখাও না, কিরকম নাচতে পারো তুমি। এরকম যদি মেহমানদেরকে পায় তো বলবে ঠিক আছে, না অসুবিধা নেই, ও তো ছোট মানুষ, একটু নাচটা দেখাক। নাচে ওর বেশ কোয়ালিটি আছে। এই যে আপনি কথাটা বললেন, রসুলের হাদিসের সাথে মিলায় দেখেন। আমাদের ডাক্তার সাহেব 2টা আঙ্গুল দেখাইছেন, মাশাআল্লাহ। উনি আজকে আমার আলোচনাটাকে সহজ করে দিয়েছেন। উনি 2টা আঙ্গুল দেখাইছেন। উনি যেহেতু সময় তো আর খুব অল্পর ভিতরে অনেক কথা বলে ফেলছেন, এই 2টা আঙ্গুল রসুল এইভাবে দেখাইছেন। মাঝখানে কি নাই, ফাঁকা নাই, এইভাবে দেখাইছেন। মাঝখানে যদি ফাঁকা থাকতো আপনি মনে করতেন যে লম্বা সময় এখনো বাকি আছে। রসুল বলছেন আনা ওয়াসসাআহ, আমি আর কিয়ামত এত কাছে। এই 2টা আঙ্গুল যত কাছে, এটার আরবিতে বলে সাব্বাবা, এটাকে বলে উস্ত, এটাকে বলে বিনসার, এটাকে বলে খিনসার, এটাকে বলে ইবহাম। এই সাব্বাবা আর উস্ত, এই 2টা আঙ্গুলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রিত করে বলেছেন আনা ওয়াসসাআহ, আমি আর কিয়ামত এত কাছে। 2টা আঙ্গুল যত কাছে, মাঝখানে কোনো ফাঁকা নেই। তার মানে বোঝা যায় দিন দিন আমরা সেদিকে দাবিত হচ্ছি, আমাদের গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুম থেকে উঠে বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। আবার রিপিট করলেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। আবার নবীজি রিপিট করলেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এত নেককাররা থাকার পরেও আমরা কি ধ্বংস হয়ে যাব? নবীজি বললেন নাআম, ইযা কাসুরাল খাবাস, খারাপই যদি তোমাদের মধ্যে বেড়ে যায় তোমরা ধ্বংস হয়ে যাবে। আমার তো মনে হয় ধ্বংস হওয়ার সেই সময়টা এত কাছে চলে আসছে। আজকের সৌদি আরবের দিকে আপনি একটু তাকায় দেখেন, বলতে বড় কষ্ট লাগে, বড় আফসোস লাগে। বিশ্বাস করেন কলিজাটা ফেটে যায় কথাটা বলতে। আজকে তাদের দিকে তাকায় দেখেন, তাদের ভিতরে দিন ধর্ম আমার কাছে মনে হয় আল্লাহ কা কসম, আমরা যতটুকু দিন চর্চা করি এটা অনেক দূরের বিষয়। তাদের ভিতরে এখন মদকে পারমিট দেওয়া হচ্ছে। আপনারা বলবেন বাংলাদেশে তো এটা অনেক আগে থেকে আছে। রক্ষণশীল সৌদি আরবে নিকাহে মিসিয়ার চালু করা হয়েছে। নিকাহে মিসিয়ার মানে টাকার বিনিময়ে বিবাহ। আমি আর এটা ব্যাখ্যা করার সুযোগ রাখে না, আপনারা সবাই খুব জ্ঞানী মানুষ। এই নিকাহে মিসিয়ার এখন সৌদি আরবে আছে এবং ইউটিউবে এ জাতীয় ভিডিও মহিলারা নিজেরা দিচ্ছে যে আমার বয়স এত, দেখতে আমি এমন, লম্বা এতটুকুন, আমি নিকাহে মিসিয়ারে আমি রাজি আছি, আমার টাকা দিয়ে আমি তোমার বিবাহ করব। এই ধরনের বিবাহ এখন সৌদি আরবে অহরহ চলছে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে বলে গেলেন আরব ধ্বংস হয়ে যাবে তখন ইযা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে। খারাপি কি পরিমাণ বাড়ছে? অসংখ্য আলেম সৌদি আরবের জেলে আছে। আমরা যে আয়নাঘরের কথা বলি তাদের জেলগুলো মাটির নিচে, আপনি চিন্তা করতে পারবেন না। অসংখ্য আলেম তাদের জেলখানায় আছে। তেমন কিছু আলেমরা বলে নাই, আয়েদ আল কারনির মতো আলেম, এরপর অনেক বড় বড় উলামায়ে কেরাম, যাদের অপরাধ শুধু এতটুকুন যে ওনারা মিউজিকের বিষয়ে বলছেন যে মিউজিক আযাব ডেকে আনে। আপনারা জানেন যে সৌদি আরবে এখন অহরহ কনসার্ট হচ্ছে। ওনারা এই কনসার্টের ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন। ওনাদেরকে ট্যাগ দেওয়া হলো যে এরা হচ্ছে ইখওয়ানি, মুসলিম ব্রাদারহুডের। মুসলিম ব্রাদারহুড বলে তাদেরকে সেখান থেকেই পাকড়াও করে তাদেরকে জেলে রাখা হয়েছে। কারোর উপরে ফাঁসির ইলজাম দেওয়া হয়েছিল, আল্লাহ সেখান থেকে হেফাজত করছে। এরকম বুড়ি বুড়ি উলামায়ে কেরাম আছে সৌদি আরবে, আল্লাহ হেফাজত করো। তো এই হচ্ছে দুনিয়ার অবস্থা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটা সময় তোমরা দেখবা হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন, সব গোত্রে গোত্রে এলাকায় এলাকায় ফাসিকরা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে। আচ্ছা বলেন তো এখন কয়জন নামাজি লোক নেতা আছে? কয়জন নামাজি লোক নেতা আছে? কয়জন নেতার ভিতরে এমন চরিত্র আছে যে মানুষ তারে ভালোবাসে গোপনে গোপনে, সামনাসামনি না। সামনাসামনি সব নেতারই মানুষ বলে যে নেতা আপনার পিছনে আছে, যেইভাবে বলবেন সেইভাবে আছে। কয়জন আছে হুব্বুন নাস, মানুষ তাকে গোপনে গোপনে ভালোবাসে। তাহাজ্জুদের সময় উঠলে নেতার কথা মনে পড়ে, দুফোঁটা চোখের পানি চলে আসে, আল্লাহ আমার নেতারে আল্লাহ আপনি কবুল করেন। এরকম নেতা বাংলাদেশে কয়জন? খুবই কম। কয়জন নেতা এমন আছে হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তাদাব্বুরিহি ওয়া সামাইহি ওয়া তাতবিকিহি, নেতা নিজে কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের আইনকে এস্টাবলিশ করতে চায়। এরকম নেতা কয়জন আছে? গুণে পাওয়া কঠিন। কয়জন নেতা এমন আছে ইত্তিবাউস সুন্নাহ, নেতা সুন্নাহকে মেনে চলে, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নাতে নববীর অনুসরণ করে। এরকম নেতা কয়জন? আমার কাছে মনে হয় একেবারে নাই বললে চলে। আল ইবতিলা, বালা মুসিবত আসে নেতা পালিয়ে যায় না। এরকম নেতা কয়জন? আমরা দেখেছি বাংলাদেশে যারা বলেছিল পালাবো না, তারা এখন আর নাই। তার মানে তারা জাতীয় নেতা যে হতে পারে নাই কোরআন হাদিস অনুযায়ী, এটা তো পরিষ্কার আমাদের কাছে। বালা মুসিবত আসবে, আপনি সেই মুসিবতের সময়ে আপনার লোকদের সঙ্গে থাকবেন। আপনি চিন্তা করেন সাহাবায়ে কেরাম জর্ডানে গেছেন, ওইখানে আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে নিরাপদ ব্যক্তি যাকে বলা হয়েছে, রাসূল বলেছেন, উনি যখন আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহু আকবার, ওনার কবরটার সামনে আমি গেছি, বিশ্বাস করেন এখনো সেখানে একটা সুঘ্রাণের মতো মনে হয়। কেন মনে হয়েছে আমার কাছে আমি জানি না, এবং লোকেরা বলছে যে হুজুর এখানে আসলে এরকম মনে হয়। আবার আমি এরকম মতভ্রম লোক না যে আমি ওখানে গেলেই আমার কাছে সুঘ্রাণ মনে হবে। স্বাভাবিক, আমি যেহেতু অনেক জায়গায় গেছি, আমি সেখানে দাঁড়ানোর পরেই আমার কাছে মনে হয়েছে এখানে একটা সুঘ্রাণ মনে হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সে আবু উবাইদা ইবনুল জাররাহকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চলেন, এখানে এখন মহামারী শুরু হয়ে গেছে, প্লেগ শুরু হয়ে গেছে। আমওয়াস নামক মহামারী তখন তাদেরকে গ্রাস করে ফেলছে। বলছে চলেন এখান থেকে চলে যাই। উনি বলছেন না, আমরা এখানে আছি, এখানেই থাকবো। 18,000-এর উপরে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। জর্ডানের অলিতে গলিতে সাহাবায়ে কেরামের মাকবারা। তো বলার উদ্দেশ্য হচ্ছে ওনারা কিন্তু ভয় পান নাই, ওইখানে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যখন ফিরে আসতেছেন,
ভাবলেন যে কিরে, উনাদের হিম্মত এত বেশি, উনারা আসলো না, আমি উমর যে ফিরে আসলাম। তখন একজন সাহাবী বলতেছিলেন যে আমি রসুলের কাছ থেকে হাদিস শুনছি, নাফিরু মিন কাদারিল্লাহি ইলা কাদারিল্লাহ, আল্লাহর তাকদীরে বিশ্বাস করা। যারা এখানে আছে তারাও আল্লাহর উপরে বিশ্বাস করে আছে, আর আপনি যে এখন তাদেরকে যেতে বলছিলেন এটাও আল্লাহর উপরে বিশ্বাস থেকেই বলছেন, আপনি কোনো ভুল কাজ করেন নাই। হযরত ওমর খুশি হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ, আমার সিদ্ধান্তটা ঠিক ছিল, আমি কোনো ভুল সিদ্ধান্ত এক্ষেত্রে নিয়ে নেই। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইয়েরা আমার, তো এইভাবে করে যদি আমরা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো থেকে দেখি, আমরা পদে পদে দিক নির্দেশনা পাই কিভাবে সেই সময় আমাদের বাঁচতে হবে। বাঁচার কিছু বিষয় এখন আমরা বলি, যেহেতু আমার মূল টপিকস ছিল এটা। তো ফিতনা যদি না বুঝাই তাইলে আপনি বাঁচবেন কি থেকে? এই জন্য আমি ফিতনাটা আগে বোঝানোর চেষ্টা করছি। আমি ইনশাআল্লাহ আজকে কথা দিয়ে গেলাম, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, রাউজান ক্লাবের এই প্রোগ্রামটা অক্টোবর অথবা নভেম্বরে স্বতন্ত্র আমার একটা প্রোগ্রাম থাকবে, একেবারে যতক্ষণ আপনারা শুনতে চান ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য গৌরবের বিষয়। এত বড় বড় মানুষদেরকে যদি দিনের একটু কথা আমি বলতে পারি, আমার রসুলকে যদি এতগুলো মানুষ সময় দিত, আমার রসুল কি রেখে কি বলতেন, আল্লাহু আকবার, কোনটা বললে মানুষের হৃদয় গলে যাবে ওই কথাগুলো রসুল বারবার বলার চেষ্টা করতেন। সাহাবাই কেরাম রসুলকে বলতেন বলেন, একটা বলতেন আবার বলা শুরু করতেন। সাহাবাই কেরাম আবার যখন সাহাবাই কেরাম শুনতে 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 অনেক সময় তাকরার করে পর্যন্ত শুনাইতেন, যাতে হৃদয়গুলো গলে যায়। তো এইরকম প্রোগ্রামগুলোতে আমাদের আসাটা আমাদের সৌভাগ্যের বিষয়। আখেরি জামানায়, শেষ জামানায় যখন ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলবে, বাঁচার উপায় হচ্ছে, এক নাম্বার উপায় হিসেবে যদি আমরা সবাই যদি দাঁড় করাই, তাহলে এক নাম্বার বাঁচার উপায় হচ্ছে তামাসসুক বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে। ওয়াস সুন্নাহ, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এটা কিভাবে? আসহাবে কাহাফের যে যুবকদের কথা আমরা জানি, সেই যুবকদের কাছে কোনো শক্তি ছিল না, তারা শুধু শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে হিজরত করছে। এই হিজরত করে যখন চলে গেছে, এই ঘটনাটাও জর্ডানে, আপনাদের সুযোগ হলে আপনারা গিয়ে দেখবেন সুবহানাল্লাহ, আল্লাহ কিভাবে সূর্যটাকে নিয়ন্ত্রণ করছে। একটা ছোট্ট জায়গা, ওখান থেকে গুহার মধ্যে আলো ঢুকার কথা ছিল, আল্লাহ তাআলা সূর্যটাকে ঘুরায় নিয়ে গেছে যাতে আল্লাহর বান্দাদের ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ। তারা কিন্তু তেমন কিছু করে নাই, শুধুমাত্র বাদশার কাছ থেকে নিজেদেরকে দূরে সরায় নিয়ে তারা শুধু ঘুমায় ছিল। আল্লাহর কাছে এই ঘুমটা প্রিয় হয়ে গেছে, এতটাই প্রিয় হয়ে গেছে, রব্বে করিম তাদেরকে ঘুমের মধ্যে ওয়াজদাদু তিসআ, 309 বছর আল্লাহ ঘুম পড়ায় রাখছে। সুবহানাল্লাহ। এই ঘুমের মধ্যেই বিজয়। এই জন্য আমরা যদি কোরআন সুন্নাহ ধরে রাখি, দাজ্জাল যদি তার ফিতনাগুলো থেকে যদি জান্নাত জাহান্নাম সব আমাদের চোখের সামনে তুলে ধরে, মহিলাদের এমন অবস্থা হবে, মা বোনদের বিশেষ করে, বেঁধে রাখা যাবে না। আপনি দাজ্জালের ফিতনা বাদ দেন, দেখবেন সামান্য একটা রিক্সা চালক, সে যদি একটা চিরকুট দেখায় বলে যে দেখেন তো আপা, এটা আমি পড়তে পারতেছি না, কি লেখা এটার মধ্যে, তো এটার মধ্যে দেখলো যে একটা স্বর্ণ আছে, এই স্বর্ণটা আমার মায়ের জন্য আনছিলাম, এখানে 3 ভরি স্বর্ণ আছে, চেইন হবে, কানের দুল হবে, আর কিছু একটা হবে, এটা নেকলেস হবে। যদি এই কথাটা শুধু খালি লেখা থাকে যে ঠিক আছে আম্মা তুমি আমার জন্য দোয়া করো, এরকম একটা চিরকুট লেখা, রিক্সাওয়ালা এটা দেখানোর পরে সামান্য একটা মাটির দলা, অনেক দামে একটা দস্তা, অনেক দামে একজন নারী কিনে নেয়। কিসের মধ্যে পড়ে? ধোকায় পড়ে, ফিতনায় পড়ে। এটা তো দুনিয়ার চোখের একটা ফিতনা, আপনি দেখে চিনতে পারেননি। বাংলাদেশে এখনো অনেক দরবার আছে যেগুলার গাছের নিচে গিয়ে দেখবেন মা বোনরা সেজদায় পড়ে আছে। এখানে দেখবেন কচ্ছপের কাছে গিয়ে দেখবেন কয়জন পুরুষ আর কয়জন মহিলা।
ফিতনা যখন আসবে, দাজ্জালের ফিতনা তো যেন তেন ফিতনা না। এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যেই নবী দাজ্জালের ফিতনার কথা বলে নাই। কিরকম ভয়াবহ ফিতনা! এই ফিতনা যখন আসবে, দাজ্জাল এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম দেখায় যখন বলবে যে এটা জান্নাত এটা জাহান্নাম, তো স্বাভাবিক রেডিমেড জান্নাত যদি পায়, যারা বেনামাজি, যাদের ইনকাম হালাল না, যারা দিন সম্পর্কে জানেন না, তারা রেডিমেড জান্নাত পেলে আলেমদের কথা শুনবে? এখনো জান্নাতের কথা বললে অনেকে বলে যে জান্নাতের কথা বলতেছে। জান্নাতের কথা বললে অনেক সময় মানুষ মনে করে যে জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে। জান্নাতের টিকিট বিক্রি না ভাই। আর তখন জান্নাত ডাইরেক্ট দেখানো হবে। একজন যুবককে বলা হবে যে এই যে জান্নাত, এই যে জাহান্নাম। যুবক বলবে যে আনতা কাযযাব, তুই মিথ্যুক। বলবে কে আমি? বলবে মিথ্যুক। যুবকটাকে জবে করে দেওয়া হবে। আল্লাহ তাআলা ওই যুবককে আবার জীবিত করবেন, আবার দাজ্জাল জবাই করবে। আবার যখন তাকে মেরে ফেলার পর যখন জিন্দা করা হবে, আল্লাহ তাআলা জীবিত করলে যুবকটা বলবে তুই দাজ্জাল। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে একটা আবরণ পরায় দিবে। দাজ্জাল চেষ্টা করলেও তখন আর তাকে জবে করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ওই সময়ে বাঁচার জন্য কোরআন সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরতে হবে। এর মধ্যে বিশেষত আমি প্রত্যেককে বলবো যে কোরআন আমাদেরকে পড়া শিখতেই হবে। আপনারা অনেকে মনে করবেন যে হুজুর আমরা তো আসলে এখন বয়স হয়ে গেছে, এখন কোরআন শিখবো কেমনে? আজকে ওনার প্রোনাউন্সিয়েশন আমি শুনছিলাম, উনি মাদ্রাসায় পড়ছে কিনা ছোটকালে আমি জানি না। যদি না পড়ে থাকেন সুবহানাল্লাহ, উনি এই বয়সে পারছেন না। এবং আমি তো মনে করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাহাবায়ে কেরামের রীতিনীতিকে উনি জিন্দা করেছেন। সাহাবায়ে কেরাম কয়জন একেবারে জোয়ান কালেই কোরআন পড়া শুরু করছেন? বয়স যখন 40 হয়েছে তখন ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। উনি যদি 30-40 মিনিট লেকচার দিতেন, আমার কাছে মনে হয় উনি যেভাবে কোট করতেছিলেন এইভাবে কোট করে করে তিনি বলতেন। তাহলে আপনি একটু চিন্তা করেন, এটা যদি উনি পারেন, ডক্টর জাকির নায়েক যদি পারেন, আমাদের প্রিয় ডক্টর উমর ফারুক স্যার যদি পারেন, আমরা পারবো না কেন? এই যে রমজান আসতেছে আর মাত্র 1 মাস। আজকে তো 14 তারিখ না? আজকে না 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 আজকে রজব মাসের এই যে 15 তারিখে ঢুকে যাচ্ছি আমরা। 15 তারিখে ঢুকে যাচ্ছি না? তো চিন্তা করেন আর কয়দিন বাকি আছে রমজানের? আল্লাহু আকবার। চিন্তা করেন, সময় কিন্তু শেষ। এই রমজান আসার আগে যদি একটু টার্গেট নেন যে না কোরআনটা পড়ব। সাহাবায়ে কেরাম 50-60 বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন। প্রথম কাজই ছিল ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, কোরআন থেকে কিছু একটা আমাকে শিখিয়ে দেন। নবীজি বললেন ঠিক আছে পড়ো। আলিফ লাম রা। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 85 বছর বয়স, ইয়া রাসূলুল্লাহ এটা তো কঠিন লাগে, এটা আমি পারবো না। নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়েন হামিম। ইয়া রাসূলুল্লাহ এটা আমার কাছে কঠিন লাগে, আমি পারবো না। আমরা হুজুররা হইলে বলতাম এতদিন কি করছেন? নবীজি বললেন ঠিক আছে পড়েন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন লাগে। নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়েন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা আমার মনে ধরে গেছে, এটা আমি পারবো। সুবহানাল্লাহ। এই একটা সূরা সাহাবী পড়তে 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 মুখস্থ করলেন নবীজির সাথে 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 বলতে বলতে। এরপরে বললেন লা আজিদু আলাইহা আবাদা। নবীজি একটা সূরা আমি পড়লাম, একটা সূরা ধরলাম, এটার উপরে আমি আস। নবীজি বললেন ঠিক আছে যাও, এই একটা সূরা যদি তুমি আমল করো
সাহাবায়ে কেরামদের দেখায়া বললেন, যদি জান্নাতি কোনো লোক দেখতে চাও এই লোকটার দিকে তাকাও, লোকটা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সূরার বিনিময়ে। আমরা কয়টা সূরা শুদ্ধ করার চেষ্টা করছি? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে এই ফিতনা থেকে বাঁচার জন্য আল ইকসার মিনাদ দুআ, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। নামাজের সালাম ফিরানোর আগে দোয়া করা, ইনশাআল্লাহ একেবারে আমরা শেষ দিকে আছি। বেশি বেশি পরিমাণ দোয়া করা, অধিক পরিমাণে আল্লাহর কাছে দোয়া করবেন। বাংলায় দোয়া করেন, অসুবিধা নেই, আরবিতেই করতে হবে এমন না। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে বাঁচায় দেন। অধিক পরিমাণে দোয়া করবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ফিতনা থেকে বাঁচার জন্য, এটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর তামাসসুক বিল জামাআহ, জামাতবদ্ধ থাকা। একটু সবাই বলি তো এটা, আর তামাসসুক বিল জামাআহ, জামাতবদ্ধ থাকা মানে জামাতবদ্ধ জীবন। এরকম না যে আমরা সারা সারা আছি, যে কোনো সময় থাবা দিয়ে একজন খেয়ে ফেললো, এটা না। ঐক্যবদ্ধ থাকা। বাংলাদেশে ইসলামী শক্তির যে আলহামদুলিল্লাহ যে শক্তি আমরা দেখতে পাই, হেফাজতের যে শক্তি আমরা দেখেছি, চরমনায় পিসা হুজুরের যে শক্তি আমরা দেখেছি, এই শক্তিগুলা যদি শুধুমাত্র ঐক্যবদ্ধভাবে সবাই মিলে যদি একত্রে আমরা থাকতাম, এদেশে ইসলাম কবে কায়েম হয়ে যেত, হাসতে হাসতে কায়েম হয়ে যেত। শুধুমাত্র আমাদের ভিতরে সমস্যা এটাই, তৃতীয় পক্ষ এসে এই যে আমরা যে পয়েন্টটাতে আসছি, আর তামাসসুক বিল জামাআহ, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে দেয় না। এটার কারণে আমাদের মধ্যে এখনো ফাটল, এবং এই ফাটলের কারণেই দাজ্জাল যখন আমাদের মধ্যে এসে যখন ফিতনাগুলো ছড়াবে তখন খুব সহজ হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি ফিতনা থেকে বাঁচার জন্য আল ইকসার মিনাল ইবাদাহ ফি ওয়াক্তিল ফিতান, ফিতনাকালীন সময়ে ইবাদত করতে হবে বেশি বেশি। তখনকার সময়ে ফিতনা থেকে বাঁচার জন্য আপনার খাবার হবে ইবাদত। দাজ্জালের কাছে সব খাবার চলে যাবে, প্রিয় ভাইয়ের আমার, সব খাবার দাজ্জালের কাছে চলে যাবে। ওই সময়ে বাঁচার জন্যে আপনি আমি যে সামান্য খাবার পাবো সেটা হচ্ছে জিকির, আজকার, ইবাদত। আপনি আলু, পটল, সিম যা বলেন, এটা দাজ্জালের হাতে চলে যাওয়ার মানে কি? এখনই তো বাণিজ্যিকভাবে যদি একটা দেশ আমাদের দিকে পেঁয়াজ না দেয়, অনেক সময় আমরা পেঁয়াজের জন্য কি কাকুতি মিনতি শুরু করি, আকুতি মিনতির শেষ নাই। আমাদের সব কিছু দিয়ে হলেও তাদেরটা আমাদের লাগবে। তাহলে চিন্তা করেন, দাজ্জাল যখন আসবে সব চলে যাবে তাদের হাতে। এই সময়ে বাঁচার জন্যে অধিক পরিমাণের ইবাদত আপনাকে বাঁচার পথ বাতলে দিবে। এরপরে যদি বাঁচার জন্য আমরা দেখি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইবাদা ফিল হারাজ কাহিজরাতিন ইলাইয়া, ফিতনা ফাসাদের সময় ইবাদত করাটা হচ্ছে আল্লাহর দিকে হিজরত করার মতো। নবীজি যেমন মক্কা থেকে মদিনায় গিয়েছেন ইসলামকে বাঁচানোর জন্য, ওই সময়ে যদি আপনি ফিতনা থেকে বাঁচতে চান আপনাকে ইবাদত করতে হবে। এই ইবাদতটাই হচ্ছে হিজরতের মতো। এই ইবাদতের পরেই আল্লাহ তাআলা যেমন হিজরতের রসুলের 10টা বছরের সবরের কারণে মক্কা বিজয় দিয়েছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্যে ইবাদত বেশি করলে আল্লাহ তাআলা আপনাকে ঠিকই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বিজয় দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে সম্মানিত বানায় দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য বেশি বেশি ইবাদত করা। প্রিয় ভাইয়ের আমার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ফিতনা সম্পর্কে মাঝে মাঝেই কথা বলা। কিয়ামতের আগে ফিতনার কথাগুলো মাইক থেকে উঠে যাবে। আপনারা বলেন, আমাদের ডক্টর ওমর ফারুক সাহেব তিনি আমাকে যখন বললেন যে এই কয়টা বিষয় আপনার আলোচনার বিষয় হইতে পারে, এর মধ্যে কোনটা আপনার চয়েস হয়, তো উনি নিজে আবার চয়েস দিলেন যে এই কয়টা বাদে। তো আমি চিন্তা করলাম যে না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাইলে
আল্লাহর উপরে ভরসা করে এটা আমাদের বিষয় হইতে পারে। এই বিষয়টা আমরা নিলাম। তো আমরা আলহামদুলিল্লাহ আজকের এখান থেকে যতটুকুন আমরা জানতে পেরেছি, আমাদের মূল কথা এটাই, ফিতনা ফাসাদের এই সময়ে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা এমন থাকব সাওয়াদুল আযম, আমরা আলেম ওলামাদের সাথে থাকব, আমরা নেককারদের সঙ্গে থাকব, জ্ঞানীদের সঙ্গে চলব, নিজের স্ত্রীদেরকে দিন সম্পর্কে সজাগ করব, সন্তানদেরকে দিন বোঝানোর চেষ্টা করব। ঘর থেকে আমরা মিউজিক সরাবো, যতটুকুন আমরা পারি দিনের পথে দিন মেনে চলার চেষ্টা আমরা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের এই অল্প সময়ের ভিতরে মা বোনদের ব্যাপারে দু একটা কথা বলে এখনই আমি শেষ করতে চাই, যেহেতু আমার মা বোনরা আসছেন। কিয়ামতের আগে তুহফাতুল আহওয়াজি নামক কিতাবের ভিতরে হাদিস থেকে বের করে কয়েকটা বিষয় তুলে আনা হয়েছে। কিয়ামতের আগে মা বোনদের ভিতরে এমন কিছু অভ্যাস আসবে, আর না সব আমার নামে লিখে দিতে হবে, তোমার মা বাপকে 1 টাকা দেওয়া যাবে না। এরকম মা বোন এখন সমাজের ভিতরে আছে না নাই? মাশাআল্লাহ, আমার যারা অডিয়েন্স আছেন ওনারা অনেকেই বলছে যে হুজুর বেশি এটা। এরপরে দেখবেন না কথায় কথায় খুঁটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এটা বলছি পরে সবাই হাসতেছে যে হুজুর এটা তো ঘরের বর্তমান হালত, এটা আপনি কেমনে জানলেন? এরপরে দেখবেন না সারাদিন কষ্ট করে আপনি গেছেন, বলছেন যে বাচ্চার মা একটু পানি দিও তো, এমন বেসকি দিছে, আপনি বলছেন না আসলে পিপাসাই লাগে না, তোমার সাথে একটু দুষ্টামি করছি। এরপরে দেখবেন এমন অবস্থা হবে কান্না না, আপনার ছায়া দেখলেই উনি ক্ষিপ্ত হয়ে যাবে। এরপরে দেখবেন হাদ্দাকা, কিছু একটা পছন্দ করে নিয়ে গেছেন যে তোমার জন্য আনছি, এই শাড়িতে তোমার খুব সুন্দর দেখা যাবে, এই ড্রেস তোমার খুব ভালো লাগবে। দেখা মাত্র বলবে আরে এটা কোনো ড্রেস হইলো, কি কালার আনলা, এই কালার তো মরে যাবে। আপনি মনে মনে চিন্তা করলেন হাই রে 200টা কাপড় দেখে এরপরে বেছে এই কাপড়টা আনছি, এরপরেও যদি স্ত্রী বলে যে কালার মরে যাবে তাহলে কি করার। এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় এমনভাবে তর্ক করবে দেখলে মনে হবে দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়া তর্ক করতেছে। এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা বের হবে কিয়ামতের আগে, তারা বলবে যে হাত থাকতে মুখে, মুখ থাকতে হাতে কি, হাত থাকতে মুখে কি, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না। এরকম মহিলা এখন আমাদের সমাজের ভিতরে আছে। তাহলে আমাদের করণীয় কি? মা বোনদেরকে ফিরাতে হবে। এজন্য প্রতিদিন ঘরে যাবেন, নিজে আগে সালামটা দিবেন, ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবেন। নিজে পারলে ফাকান্নাসা রাসূলুল্লাহ, ঘরটা আপনি ঝাড়ু দিবেন, রসুল নিজে ঝাড়ু দিতেন। এরপরে আপনি পারলে আপনি আপনার নিজের স্ত্রীর জন্য তরকারি পারলে কাইটা দিবেন, আগে নিজের মায়েরে কেটে দিয়েন, এরপরে নিজের স্ত্রীকে মাঝে মাঝে কেটে দেওয়ার চেষ্টা করেন, রসুল নিজে কেটে দিছেন, এটা একটা সুন্নাহ। যতগুলো কথা বললাম আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।